দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এসেছি মাল্টা এবং দার্জিলিং কমলার একটি মিশ্র ফল বাগানে। এই বাগানে এক ধরনের রোগের লক্ষণ দেখা দিচ্ছে, যার কারণে ফলন প্রায় 4 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে। সেই রোগটার নাম হলো সাইট্রাস গ্রেনিং। এই সাইট্রাস গ্রেনিং রোগের কারণে বাংলাদেশে অনেক ফলন ব্যাহত হচ্ছে। বাংলাদেশে যে এই মাল্টা এবং কমলার বাগানে আমূল পরিবর্তন সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশে যে সাইট্রাস ফলের চাহিদা অনেকাংশে পূরণ হয়ে যাচ্ছিল, তো এই সাইট্রাস গ্রেনিং রোগ আসার কারণে এই ফলন ব্যাহত হচ্ছে। সাইট্রাস গ্রেনিং মূলত একটি পোকার দ্বারা সৃষ্টি রোগ। এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। সাইট্রাস গ্রেনিং রোগটা আসে সাইলিট নামে এক ধরনের পোকা আছে, যেটা মূলত নতুন পাতা যখন গজায়। আমরা জানি দর্শক, জানুয়ারি মাস এবং মে জুন মাসে মাল্টা এবং কমলা গাছে নতুন পাতা আসে। তো এই সময়ে কচি পাতায় সাইলিট নামক পোকাটা এই রস খায় এবং রস খাওয়ার সময় এখানে পাতার ভিতরে ব্যাকটেরিয়া ইনজেক্ট করে দেয়। ব্যাকটেরিয়া ইনজেক্ট করার কারণে এখানে ফলগুলো, এই যে আমি আপনাদের দেখাই, এখানে ফলগুলো হলুদ হয়ে যায়। কিছু ক্ষেত্রে পাতা পুরো গাছে হলুদ হয়ে যায়। এই যে এই গাছগুলো হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো এভাবে হলুদ হয়ে গেছে। তো এই সাইট্রাস গ্রেনিং এর এইসব লক্ষণের কারণে পাতা থেকে পুরো গাছই একসময় মরে যেতে পারে এবং ফলগুলো ঝরে যেতে পারে, ফলন অনেকাংশে কম হয়ে যেতে পারে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন স্কয়ার কোম্পানির সিনিয়র অফিসার মোহাম্মদ জাহিদুল হক সাহেব। আমরা ওনার কাছে জানতে চাইবো ওনাদের বাগানে সাইট্রাস গ্রেনিং এর উপস্থিতি আছে কিনা এবং থাকলে ওনারা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ধন্যবাদ। বাগানে সাইট্রাস গ্রেনিং এর লক্ষণ দেখা যাচ্ছে, আর এর থেকে আমাদের ফলন 4 ভাগের 1 ভাগ ব্যাহত হচ্ছে। এটা প্রতিকারের জন্য আমরা স্থানীয় কৃষি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি। দর্শক, আমিও দেখেছি এই বাগানে প্রায় 10 থেকে 15টি গাছে সাইট্রাস গ্রেনিং এর লক্ষণ দেখা যাচ্ছে। যে আমি আপনাদের একটু দেখাই, যে আমাদের ঠিক পিছনে দেখেন কিছু কিছু পাতা এরকম দেখা যাচ্ছে। তো এইটা মূলত সাইট্রাস গ্রেনিং। হ্যাঁ, তো সাইট্রাস গ্রেনিং প্রতিকারের জন্য আপনাদেরকে আমি এখন কিছু পরামর্শ দিতে চাই। সাইট্রাস গ্রেনিং প্রতিকারের যে কেমিক্যাল কীটনাশকগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে, তার ভিতরে অটো কোম্পানির ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ টাপগর আছে এবং মিমপেক্স কোম্পানির আশাথিয়ন, এটাও ম্যালাথিয়ন গ্রুপের, এবং অথবা স্কয়ারের ইমিডাক্লোপিড গ্রুপের ইম্পেল নামে ওষুধটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো এর পাশাপাশি যদি কেউ চান এই সাইলিট পোকাকে নিয়ন্ত্রণের জন্য হলুদ ট্র্যাপ অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। দর্শক, সাইট্রাস গ্রেনিং এ আক্রান্ত গাছ পুরোপুরি ঠিক হবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। তবে গবেষণালব্ধ ফলাফলে এটা প্রমাণিত হয়েছে যে প্রপার ফিল্ড কন্ডিশন এবং প্রপার নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কারণে একসময় এটা হয়তো রিকভার হয়ে যেতে পারে।